সবাই একসাথে তালে তালে বড় করে হাতগুলো সবাই মিলে। জানা জানা পথে চলেছি, জানা জানা পথে চলেছি, একে একে দুই দুইয়ে একে তিন হয়েছি, একে একে দুই দুইয়ে একে তিন হয়েছি, জানা জানা পথে চলেছি, জানা জানা পথে চলেছি, একে একে দুই দুইয়ে একে তিন হয়েছি, একে একে দুই দুইয়ে একে তিন হয়েছি, জানা জানা পথে চলেছি, জানা জানা পথে চলেছি। শর্ট হাতগুলো একবার সময় মিলে দুর্গাপুর। हॉलिन लाइट सब ऑन कर दो। क्या बात है। চলাই তো জীবন থেমে যাওয়া মরণ, নেই কোনো ভাবনা কিছু ফিরে যাব না, এই আমরা চারজন। চলাই তো জীবন থেমে যাওয়া মরণ, নেই কোনো ভাবনা কিছু ফিরে যাব না, এই আমাদের প্রয়োজন। বারে বারে আজ গানে গানে তাই বলেছি, বারে বারে আজ গানে গানে তাই সয়েছি, জানা জানা পথে চলেছি, জানা জানা পথে চলেছি, একে একে দুই দুইয়ে একে তিন হয়েছি, একে একে দুই দুইয়ে একে তিন হয়েছি, জানা জানা পথে চলেছি, জানা জানা পথে চলেছি। আজকে বাঁধন ছাড়া জানি মন পাগল পাড়া, কোথা যাবো জানি না, কোনো বাধা মানি না, জানবার নেই প্রয়োজন। আজকে বাঁধন ছাড়া জানি মন পাগল পাড়া, কোথা যাবো জানি না, কোনো বাধা মানি না, জানবার নেই প্রয়োজন। হাতে রেখে হাত গানে গানে তাই বলেছি, হাতে রেখে হাত গানে গানে তাই বলেছি, জানা জানা পথে চলেছি, জানা জানা পথে সবাই মিলে শেষবার। একে একে দুই দুইয়ে একে তিন হয়েছি, একে একে দুই দুইয়ে একে তিন হয়েছি, জানা জানা পথে চলেছি, জানা জানা পথে চলেছি। শেষবার সবাই মিলে, জানা জানা পথে চলেছি, আরেকবার, জানা জানা পথে চলেছি। थैंक यू থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। আর এই মুহূর্তে যদিও শেষ করতে ইচ্ছে করছে না, কিন্তু ফলাফল ঘোষণার সময় তো চলেই এসেছে। আর জাজেসরা থাকছে, সঙ্গে থাকছে পার্টিসিপেন্টসরা। নবনীতা কোথায় গেল? ও আচ্ছা,
একদম মঞ্চে ডেকে নেবো আজকে যার জন্য এই অনুষ্ঠান এবং আগামীকালও অনুষ্ঠান রয়েছে, সেই প্রিয়াঙ্কা লাহা মঞ্চে থাকার জন্য অনুরোধ করছি। প্রিয়াঙ্কা দি। আর আমি প্রিয়াঙ্কাকে অনুরোধ করবো, প্রিয়াঙ্কা তুই চলায়, তুই আজকে নামগুলো অ্যানাউন্স কর, আমরা তো ডিসিশন হ্যাঁ নিয়েছি। একদম তাই। প্রিয়াঙ্কার নামগুলো অ্যানাউন্স করো। আর মানে ফার্স্ট সেকেন্ড থার্ড তো হয়েছেই, আর যারা হতে পারেনি তারা জাস্ট আউটস্ট্যান্ডিং। এটা মানে আমি একদম বলতে হয় বলছি নয় এরকম ব্যাপার নয়, সত্যি আউটস্ট্যান্ডিং। মানে কম্পিটিশন বলে তো করতেই হবে, নাহলে তো সবাইকে মনে হচ্ছিল ফার্স্ট করে দিই আর কি, এরকমই একটা সিচুয়েশন এসে দাঁড়িয়েছিল। আমরা দেখেছেন, আপনারা ব্যাক স্টেজে গেছি, আলোচনা করছিলাম, মানে ফার্স্ট রাউন্ডে যে হয়তো একটু কম গেছে, সেকেন্ড রাউন্ডে সাংঘাতিক ভাবে ভালো গেয়েছে। তো এরকম প্রায় প্রত্যেকের হয়েছে। আর জাস্ট এই অ্যানাউন্সমেন্টটা করার আগে, মানে কম্পিটিশন হওয়াটার আগে অবধি তো অনেক কিছু আমরা আলো পাই, কিন্তু হয়ে যাওয়ার পরে আলোগুলো আস্তে আস্তে নিভে যায়, তখন মনে হয় কি করব, তখন জানি না কি করব। এবং সেই ভাবনাটা, সেই পথটা সব থেকে কঠিন এবং সব থেকে বাস্তব। এই কম্পিটিশনটা হয়ে যাবে, তারপরে ওদেরকে যত্ন করে গান শেখাবেন প্লিজ সবাই। এবং আমরা এখানে এসেছি শুধুমাত্র জাজমেন্ট করতে, কিন্তু আমাদের দায়িত্ব বর্তায় যে এর পরের পথটাতে যদি একটু আমরা সাহায্য করতে পারি ওদের গান গাওয়াতে। তো আমি আজকে এটাতে এলাম এবং আমি এখানে দাঁড়িয়ে জাস্ট ছোটদের ক্ষেত্রেই একটা দায়িত্ব নিচ্ছি যে ওদের এই 12 জনের একটা পুজোর গান আমি বানাবো এবং সেটা আমার রিলিজ করার দায়িত্ব। কারণ সেটুকুই আমরা করতে পারি ওদের জন্য, এই কম্পিটিশনের পরের পথটা একটু মসৃণ করার জন্য। আশা করি সেই গান তৈরি করতে পারবো খুব তাড়াতাড়ি এবং আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। ধন্যবাদ, থ্যাংক ইউ। খুব কঠিন কাজ, খুবই কঠিন কাজ, কারণ অডিশনের দিন থেকে ওদেরকে আমি দেখেছি, চিনেছি, ফোনে কন্ট্যাক্ট, ম্যাম কি গাইবো, ম্যাম এটা চেঞ্জ করো, ম্যাম এই করবো ওই করবো। তো আমার কাছে এরা মানে সবকটাই আমার সেই মা বাবার যেমন 10টা বাচ্চা হলে 10 জনের প্রতি সমান টান হয়, তো আমার কাছে এরা ঠিক সেই রকমই। তো এইটা সুজয়দা আমার হাতে মানে ধরিয়ে দিয়ে মানে আমি এখন খুব ধরম সংকটে পড়েছি আর কি। তো কিছু করার নেই, যারা যারা ভালো গেয়েছে হয়তো হাফ পয়েন্ট, তাই তো? তাও নয় মনে হয়, একদম তাও নয় মনে হয়। মানে মানে ওরা নিজেরাও কনফিউজ যে কি করবে না করবে। তো যখন কম্পিটিশন তখন মানে ডিসিশন তো নিতেই হবে, বাঁচতে হবে, ঠিক আছে? তো তার বেসিসেই রেজাল্ট, বাকি তো আমার চোখে তো সবাই উইনার। আজকে 2 মাস ধরে ওদের সাথে আমি আছি। আরেকটা কথা, আমি যেটা শোভনও বললো যে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারলাম না, মানে মন খারাপের করার জায়গা নেই। কারণ মানে যিনি ফার্স্ট হবেন 1 মাস পরে কিন্তু তাকে আমরা কেউ আর মনে রাখবো না হয়তো, যেটা এখন হচ্ছে। তো যাতে সবাই মনে রাখতে পারে, সেটার জন্য যেটা যেটা করার সেই দিকটা যেন সবাই একটু মন দেয়, এটা খুব ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। মানে 1 মাস পরে যে চ্যাম্পিয়ন তাকে কিন্তু আমরা মনে রাখছি না, তারপর নেক্সট ইয়ার আরো আরো একজন চ্যাম্পিয়ন চলে আসছে, খুব স্বাভাবিক ব্যাপার। তাই যাতে মনে রাখা যায়, যাতে অনেক বছর ধরে সাস্টেন করা যায় ইন্ডাস্ট্রিতে, সেটার জন্য যা যা করা সেইগুলো খুব ইম্পর্টেন্ট করা। তো আমি এখন নাম নাম বলছি। তো তার আগে সবাই আমার চোখে, আবার বলছি আমার খুব খারাপ লাগছে, তো সবাইকে আমি খুব ভালোবাসি, লাভ ইউ অল, আর অল দ্য বেস্ট। সো এই মুহূর্তে আমরা একদম শেষের দিক থেকে শুরু করি, শেষ বলবো না, অবশ্যই শেষ বলবো না। তো আমাদের এই মুহূর্তে থার্ড পজিশনে কিন্তু রয়েছে আজকে সুর সংগ্রাম সিজন 2 এর, কার নাম মনে হচ্ছে একটু দেখি, একটু সবাই একটু বলুন কার নাম মনে হচ্ছে, একটু বলি শুনি না সবার কাছে। ইয়েলো ইয়েলো ইয়েলো, প্রিয়াংশু। আর আরেকটু জোরে, আরে হলের চিৎকারটা কোথায় আছে? হ্যাঁ একদম। তো চলুন, থার্ড পজিশনে এই মুহূর্তে রয়েছে, আমি দুর্গাপুর থেকে শুরু করেছিলাম, মানে দুর্গাপুর নিয়ে কম্পিটিশন করব, কিন্তু কলকাতা থেকে এসেছিল সোহম, তো থার্ড হয়েছে সোহম। সোহম সোহম দাস, একবার জোরে না হাততালি হয়ে যাক সোহমের জন্য। থার্ড পজিশনে সোহম।
क्या बात আজকের আমরা সুর সংগ্রাম সিজন 2 এর এই মুহূর্তে থার্ড পজিশনে আমরা সেকেন্ড অবশ্যই থার্ড রানার আপ হিসেবে সেকেন্ড রানার আপ হিসেবে বলতেই পারি এবং এই মুহূর্তে আমরা বলতে চলেছি আজকে অবশ্য সেকেন্ড পজিশনে অবশ্য আমরা বলেছিলাম আগেই যে বাঁচতে আমাদের জাজেসদের ভীষণ কষ্ট হয়েছে কিন্তু তার মধ্যে থেকে অনেক কিছু চুলচেরা বিচার করে তারা একজনকে বাছেনি তারা কিন্তু দুজনকে বেছে নিয়েছেন দ্বিতীয় সেকেন্ড পজিশনে আচ্ছা যে দুজনের মধ্যে কারোর নাম মনে হচ্ছে কার নাম মনে হচ্ছে আচ্ছা এই দুদিকে দেখিয়ে দিয়েছে আচ্ছা বেশ চলুন এই সেকেন্ড পজিশনে আজকে আমরা ফার্স্ট রানার আপ এর নাম তো ঠিকই বলেছে বনি, জাজরা এত কনফিউজ যে সেকেন্ড দুজনকে সিলেক্ট করেছে। তো সুর সংগ্রামের সেকেন্ড উইনার প্রত্যুষা এন্ড স্নেহাশিস। প্রত্যুষা স্নেহা শ্রেষ্ঠ কিন্তু সেকেন্ড পজিশনে তারা জায়গা তৈরি করে নিয়েছেন একটা বড় অ্যাচিভ অবশ্যই আজকের এই সুন্দর সন্ধ্যাটার জন্য আবার তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা তো চলো এরপরে একটু সময় নিয়ে অবশ্যই আপনাদের কাছে যাব যে আজকের সুন্দর সন্ধ্যাটায় সুর সংগ্রাম সিজন 2 এর আজকের উইনার চ্যাম্পিয়ন লিটল চ্যাম্পের চ্যাম্পিয়ন আমাদের এর মধ্যে 12 জন পার্টিসিপেন্টসের মধ্যে থেকে আমাদের জাজেসরা বেছে নিয়েছেন একদম সর্বের যারা এই মুহূর্তে ভীষণ ভালো তাদের থেকে একটু কোথাও না কোথাও হয়তো বেশি নম্বর পেয়েছে অবশ্যই তার জন্য আজকে সেই জায়গাটা আছে দখল করে নিতে পেরেছে তার নাম এই মুহূর্তে আপনাদের কাছে আমাদের ঘোষণা। তিনটে করে গান হয়েছে, তো তিনটে করে গানের বেসিসে জাজমেন্ট হয়েছে। তিনটে করে গানের বেসিসে জাজমেন্ট হয়েছে। তো কেউ দুটো গান একদম মানে সব নাম্বার একদম ছাড়িয়ে গেছে, আবার 3 নম্বর গানে তার একটু মার্কস কাটা গেছে। এটাই তো কম্পিটিশন, এটাই তো হয়। তো যে তিনটে রাউন্ডে সমানভাবে গেয়েছে এবং জাজেদের মন মুগ্ধ করেছে এবং সবারই, তো আমাদেরই দুর্গাপুরের মেয়ে অক্ষিতা বাসু। অক্ষিতা বসু সিজন চ্যাম্পিয়ন সিজন 2 সুর সংগ্রাম একবার জোরে সকলে মিলে হাততালি হয়ে যাক। আমরা পেয়ে গেছি এবছরের চ্যাম্পিয়ন অক্ষিতা বসুকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন বাকিদের সকলকে। বাসুকে আমরা পেয়ে গেছি এবং সাথে অবশ্যই 2 নম্বরের দ্বিতীয় স্থানে অধিকার করে নিয়েছেন দুজন যুব বিজয়ী আমাদের স্নেহাশিস আর তার সাথে কিন্তু প্রত্যুষা এবং সাথে দ্বিতীয় স্থানে কিন্তু আমরা পেয়ে গেছিলাম শুভমকে। আমি চাইবো তোমরা তিনজনের সামনে তিনজন বলাটা ভুল, 4 জনের আমরা সামনে চাইছি এবং প্রত্যেকের কাছে একটি তোমাদের কাছেও কিন্তু তোমরা কেউ কম নয়, তোমরা এক্সেবারকে অবশ্যই একটা অ্যানাউন্সমেন্ট আছে, আরো আছে এক্সাইটমেন্ট। জাজেসদের আরো দুজনকে মনে হয়েছে যেন কোনো একটা জায়গায় বসাতে পারেনি, তো আমাদের কাছে বলা হয়েছে তাদের জন্য যেন আমি কিছু করি। তো সেই দুজন হচ্ছে গৌরিতা দাস, গৌরিতা আমাদের 4th এন্ড প্রিয়াংশু পাউরি। একদমই প্রিয়াংশুর মুখে কিন্তু এখনো হাসি রয়েছে, প্রিয়াংশুকেও এগিয়ে আসতে বলবো। গৌরিতা আর প্রিয়াংশুর জন্য আরো একবার জোরদার হাততালি হোক সবাই মিলে। ওয়ান্ডারফুল। আজকে সকলেই বিজয়। হলদিয়া থেকে রিচিয়া এসেছে, আমিও চোখে জল দেখতে পাচ্ছি। ইমোশনাল, ভীষণ একটা ইমোশনাল জায়গা, কারণ ভাই, অনেকদিন ধরে যুক্ত আমাদের সাথে প্রত্যেকে। গ্রুমিং এর দিন থেকে এখানে আছে, ওর মা ওর চোখে ইনফেকশন, ডক্টর দেখানো। আই এম সরি, আবার অনেক অনেক অপরচুনিটি আছে, অনেক ভালো গাইবি এবং আমি কথা দিচ্ছি আমি সব সময় তোর জন্য আছি। তুই আমার টাচে থাকবি, যেখানে যা যা কিছু হবে আমি তোকে ডাকবো, এটা সবার সামনে প্রমিস। একদম। হ্যাঁ,
এর থেকে বড় কিছু ভালো আমার মনে হয় না, এর থেকে আর বড় কিছু পাওনা থাকে। একটা মানুষের ভালোবাসা, সঙ্গীতের কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া, নিজেকে আরো আরো অনেক কিছু ঘষে মেজে নিজেকে তৈরি করা। আমার মনে হয় আজকে জাজেসরা যারা রয়েছেন এখানে প্রত্যেকে, তারাও কিন্তু এই ঘষা মাজার কাজে এখনো কিন্তু লেগে রয়েছেন, তাই না? তো চলুন এই মুহূর্তে আমরা প্রত্যেকের উইনার বলুন আজকের সন্ধ্যায়, সুন্দর সন্ধ্যাটায় সকলেই আজকের এই যে কম্পিটিশনের আমরা আজকের প্রতিযোগীদের উইনার বলুন সমস্ত কিছু পেয়েছি, এবার তাদেরকে পুরস্কার দেওয়ার পালা। একদমই আবেগ ভরা মুহূর্ত। আসলে সবাই বিজেতা, আমি দেখছি সকলের চোখে জল, হয়তো আনন্দের জল, আর দর্শকদের মধ্যেও দেখতে পাচ্ছি। তো বিচার হয়েছে, কিন্তু এই বিচারই শেষ বিচার নয়, যেমনটা বললেন আমাদের বিচারকরা। আমরা এই মুহূর্তে পুরস্কার তুলে দেব, আর সময় নষ্ট করে না করে আগামীকাল আবার অনুষ্ঠান রয়েছে আমাদের, তাই অনুরোধ করছি পুরস্কার তুলে দেওয়ার জন্য। আমি জাজেসদের মঞ্চের একটু সামনে আসার জন্য অনুরোধ জানাই, কারণ এই পুরস্কারটা হয়তো সামান্যই, অবশ্যই তোমাদের জন্য অনেক সামান্য, সবার জন্যই সামান্য, কারণ প্রতিযোগিতার নম্বরটা কোনো সংখ্যা, যেরকম বয়সের কোনো সংখ্যা হয় না, আর প্রতিযোগিতার কোনো নম্বরের কোনো সংখ্যা হয় না, যে তার গুণের কোনো বিচার হয় না, কিন্তু আমরা জানি। তো চলো, এটা তোমাদের জন্য একটা ছোট সুযোগই বলতে পারি। দুর্গাপুরে আমরা অনেকেই জানি যে এই সমস্ত শিল্পীরা বলুন, ক্ষুদ্র শিল্পীরা অনেক জায়গায় সুযোগ পাওয়ার অপেক্ষায় দুর্গাপুর থেকে অনেকটা পিছিয়ে থাকি। চেষ্টা করা হয় যে একটু এগিয়ে নিয়ে যাওয়া, একটু একটু এগিয়ে দিয়ে কোন জায়গাটাতে গেলে ভালো হতে পারে, ওদের আরো ভালো হোক, এটাই সুযোগ করে দেওয়া। সেই সমস্ত বিচারকদের আমরা নিয়ে আসি এবং তাদেরকে গাইডেন্সের মধ্যে দিয়ে এই সমস্তটা আজকের সন্ধ্যাটা কাটিয়েছে। এবং তারা অবশ্যই মিস্টার সুমন গাঙ্গুলি, সুজয় ভৌমিক, তারা কথা দিয়েছেন যে পুজোর আগে একটা অবশ্যই তারা তাদেরকে নিয়ে গান লিখে একটা অ্যালবাম তৈরি করবে। এবং তোমাদের জন্য, সকলের জন্য, কিন্তু আমার মনে হয় ওরা টেনশনে কথাটা শুনেছে কিনা জানি না, তোমাদের সকলের জন্য এটা কিন্তু সুযোগ, একটা বড় সুযোগ, একটু ওদের জন্য হাততালি হোক। এই সুযোগটা আপনারা আমরা পাইনি, কিন্তু তারা বিচারকরা কিন্তু ভাবতে পারছেন না যে কাকে ছেড়ে কাকে রাখবো, সবাই তো ভালো, সেই সবার মধ্যে থেকে একটু তাদেরকে নিয়ে কিছু কাজ করা যাক। তার জন্য তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি, কিন্তু যে পুজোর আগে তোমাদের একটা অ্যালবাম কিন্তু আজকে আমাদের সুজয় ভৌমিক এবং সাথে শোভন গাঙ্গুলি, বন্দিতা সরকার, বাপ্পাদিত্য ভট্টাচার্য, তারা সকলে মিলে তোমাদের গ্রুম করে এবং সাথে অবশ্যই তোমাদের একটা অ্যালবাম কিন্তু তারা বের করতে চলেছেন। তো চলুন, অপেক্ষা অনেকক্ষণ হয়েছেন, আমরা এরপর পুরস্কারের বিতরণের পালা। পুরস্কার একে একে হাতে তুলে দেবো। আচ্ছা, দীপঙ্কর লাহা, ও আসতে চাইছে না। আচ্ছা, জাজেসরা এই দিক আমাদের কাছে। বিচারকরা থাকবেন, আর তার সঙ্গে ডেকে নিচ্ছি দীপঙ্কর লাহা, দুর্গাপুর নগর নিগম প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য, মাননীয় শ্রী দীপঙ্কর লাহা মহাশয়। আমরা পুরস্কার, এই মুহূর্তে পুরস্কার প্রদানের পালা। প্রথমেই আমরা থার্ড প্রাইজ অর্থাৎ তৃতীয় পুরস্কার তুলে দেব। সোহম দাস কলকাতা থেকে এসে, সোহমকে অনুরোধ করব একসাথে একসাথে সবাই মিলে, সবার হাতে পুরস্কার, সবাই মিলে একসাথে। আচ্ছা, একে একেই হোক, একটু ছবি তো হবে না, একসাথে হলে ছবি। চলো, হ্যাঁ, সোহম দাস আজকে সুর সংগ্রামের তৃতীয় পুরস্কার উইনার, থার্ড প্রাইজ জিতেছে সোহম দাস, কলকাতা থেকে এসছে সোহম। এবং আমাদের যুগ্ম দ্বিতীয় হয়েছেন আচ্ছা স্নেহাশিস আর প্রত্যুষা, দুজনকে সামনে আসার জন্য অনুরোধ করবো। কিন্তু সেকেন্ড প্রাইজ যেহেতু আমাদের একটা ছিল, আমরা পরবর্তীকালে আবার একটা প্রাইজ আরেকজনকে দিয়ে দেবো, কেন কাড়াকাড়ি যাতে না করতে হয়, তাই সেকেন্ড প্রাইজ আমরা
দুজনের হাতে তুলে দেবো যুগ্ম দ্বিতীয় আমাদের স্নেহাশিস এবং প্রত্যুষা। অনুরোধ করছি বিচারকরা সামনে থাকার জন্য এবং দীপঙ্কর বাবুকে অনুরোধ করছি। আচ্ছা, তুলে দিচ্ছে বাপ্পাদিত্য দা। দুজনেই যুগ্ম বিজয়ী একসাথে এই মুহূর্তে সুর সংগ্রাম সিজন 2 এ। এরপর আজকের যে চ্যাম্পিয়ন আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন, তার হাতে পুরস্কার তুলে দেবেন সকল জাজেসরা। আমি অনুরোধ করছি সকল বিচারকদেরকে সামনে আসার জন্য। সকল বিচারকরা চলে আসুন। অক্ষিতা বসু, অক্ষিতা বসু, একটু জোরে হাততালি হয়ে যাক। প্রথম থেকে আমরা ওর গান শুনেছি, বাহ বাহ, প্রথম থেকেই হয়েছে। আর প্রত্যেকে জাজেসরা তা আগেও একই কথা বলবো যে চুলছেরা বিচার কিন্তু করেছেন এবং তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু এখন থেকে গলা সাধতে হবে, গলা ঠিক রাখতে হবে। পুজোর আগে কিন্তু তোমাদের সকলের জন্য চমক অবশ্যই স্যারেরা নিয়ে এসেছেন। একটা অ্যালবাম, তাদের কথায়, তাদের গানে, তাদের সুরে তোমরা একটা অ্যালবাম অবশ্যই, যে অ্যালবামে কিন্তু আমরা হয়তো কোথাও দেখতে পাইনি বা ক্যাসেট, এটা আমরা আগে শুনেছিলাম, সেটা আপনারাও শুনবেন, আমরাও শুনবো। আচ্ছা, সবার জন্য সার্টিফিকেট আছে, আমরা সেই সার্টিফিকেট তুলে দেবো। জাজেসরা সই করে দিলেই আমরা সেই সার্টিফিকেট গুলো। প্রত্যেকের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হবে সুর সংগ্রামের, এবং তার সাথে অটোগ্রাফ, যেটা আমরা ছোটবেলা থেকে চাইতাম যে প্রত্যেকটি শিল্পীর বলুন বা যে কোনো আর্টিস্ট একটা কোথাও এলে তাদের একটা অটোগ্রাফ যদি একটা ছোট করে ডায়েরিতে কোথাও পাওয়া যেত, সেই অটোগ্রাফ কিন্তু তাদের হাতের একটা দেওয়া হচ্ছে। সার্টিফিকেট সাথে সাথে পুরস্কার বলতে মেমেন্টোর সাথে সাথে কিন্তু আরেকটি অবশ্যই পুরস্কার দেওয়া হচ্ছে, সেই প্রাইজ মানি, যেটা আমাদের জীবন কিন্তু চলে না যেটা ছাড়া সকলে। এটা ওদের একমাত্র গান বাজনা যাতে উন্নতি হয়, ভালো হয়, সেই গান বাজনার ক্ষেত্রে কিন্তু কাজে নিতে পারে, লাগাতে পারে, সেই জন্য একটু আনন্দ দেওয়া, আর কিছুই নয়। মানিটা কোনো ব্যাপার নয়, মানিটা খুব কম, কম বলবো না, আমাদের কাছে তো সেটা অনেকটাই পাওনা, অনেক বড় পুরস্কার। সেই প্রাইজ মানি হাতে তুলে দেওয়া, একটু সময় চেয়ে নেওয়া আপনাদের কাছে। আজকের চলুন আবার আগামীকাল দেখা হবে, কিন্তু তার আগে আমরা সার্টিফিকেট গুলো তুলে দেবো। এবং অনেক অনেক ধন্যবাদ আপনারা আমাদের সন্ধ্যা থেকে যেভাবে সহযোগিতা করেছেন, এবং আশা করব আগামীকালও আপনারা সকলে আসবেন এবং এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন, এবং এই সুরের সংগ্রামে আমরা এগিয়ে চলবো। আগামীকাল যে সিনিয়রদের যে কম্পিটিশন আছে আরো জমজমাট হবে, এবং নিশ্চয়ই আরো অনেক অনেক গান আমরা কাল শুনতে পাবো। এই মুহূর্তে আগামীকাল আমরা আবার থাকবো সকলের হাতে তুলে এই দিচ্ছি। প্রোগ্রামের। আগামীকাল কিন্তু সিনিয়রদের হবে, আজকে ছিল লিটল চ্যাম্প, আগামীকাল একই প্রোগ্রাম হবে এবং সিনিয়রদের হবে, এবং সবাইকে থাকতে হবে আপনাদের। আমি দেবব্রত ঘোষ, দুর্গাপুর ডক্টর থেকে লাইভে রয়েছিলাম এতক্ষণ। আগামীকাল আমরা কিন্তু একই মঞ্চে আবার দেখা হবে, এবং আমরা যারা আসতে পারছেন তারা সৃজনীতে চলে আসুন, কোনো প্রবেশ মূল্য নেই। আর যারা আসতে পারছেন না তারা আমাদের লাইভের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে, আজকে এখানেই শেষ করলাম। আবার এই মুহূর্তে আপনাদের কাছে সুখবরও দেবো অবশ্যই, যে